তরঙ্গ ফিজিক্স একাডেমি, লার্ন ফিজিক্স উইথ জয়। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো নিশ্চয়। তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি মোহাম্মদ শাখাওয়াত হোসেন আবার তোমাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমরা ভেক্টর অধ্যায়ের দ্বিতীয় ক্লাস করব। ক্লাস করার আগে একটা অনুরোধ করব, যখন তোমরা আমার ভিডিও দেখবা মোবাইল ফোনে ফুল স্ক্রিনে দেখবা। তো লেটেস্ট বংশগতিবিদ্যার জন্য আমার ছাত্র রিয়ার সংবিধিবদ্ধ সতর্কীকরণ, সে একটা তত্ত্ব আবিষ্কার করছে। সে তত্ত্ব শুনে কেউ যদি অজ্ঞান হোক, আমি দায়ী নই। তত্ত্বটা ঠিক এরকম: মোর দাদা যোগ মোর দাদি মোর বাবা যোগ মোর মা মুই যোগ মোর স্ত্রী মোর সন্তান। তো শিক্ষার্থীরা, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা হকের পর সবচেয়ে বেশি যাতে হকের অধিকার দেওয়া হয়েছে সেটা হচ্ছে পিতামাতা। তুমি আমি আমরা সকলেই পিতামাতার বদৌলতে এই পৃথিবীতে আসতে পারছি, না হলে আসতে পারতাম না। তাহলে ছাত্রটা একটু মজা করছে, ওখানে একটু লব্ধি ভেক্টর ধারণা দিচ্ছে। তো লব্ধি ভেক্টর কাকে বলবো? দুই বা ততোধিক ভেক্টরের ক্রিয়ার ফলে তৃতীয় যে ভেক্টরের সৃষ্টি হয় সে ভেক্টরকে লব্ধি ভেক্টর বলে। তুমি নদী পার হচ্ছ, নদীর স্রোত এদিকে যাচ্ছে, তুমি সোজা নৌকা নিয়ে যাচ্ছ, কখনোই তুমি সোজা নৌকা নিয়ে ওপারে পার হতে পারবে না। এখানে নতুন একটা দিকের সৃষ্টি হবে, এই দিকটাকে বলা হয় লব্ধি দিক। ত্রিভুজ, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ কোনো ক্ষেত্রকে ত্রিভুজ বলে। ভেক্টরের ত্রিভুজ সূত্র: কোন ত্রিভুজের দুইটি বাহু বরাবর একই দিকে দুটি ভেক্টর মানে ও দিকে ক্রিয়া করলে তৃতীয় ভেক্টর বিপরীত দিকে লব্ধি ভেক্টর মান ও দিক নির্দেশ করে। আমি এখানে একটা ত্রিভুজ নিয়েছি এবিসি। এবিসি ত্রিভুজে এবি বরাবর পি ভেক্টর এবং বিসি বরাবর কিউ ভেক্টর একই দিকে ক্রিয়া করছে। দুটি ভেক্টর ক্রিয়া করলে অবশ্যই আমরা লব্ধি ভেক্টর পাবো। এক্ষেত্রে তৃতীয় বাহু এসি লব্ধি ভেক্টর আর কে নির্দেশ করবে। সাদা কোন দিকে নির্দেশ করবে? বিপরীত দিকে। যদি এই দিকটা আমি সি এ বরাবর নিই, তা তিনটা ভেক্টর দিক একই দিক হবে, অর্থাৎ লব্ধি ভেক্টরের দিক হবে এসি বরাবর। তো লব্ধি ভেক্টর আর সমান পাবো আমি পি প্লাস কিউ। ভেক্টরের বহুভুজ সূত্র: যদি কোনো বহুভুজের একাধিক বাহু একই ক্রমে একাধিক ভেক্টরকে নির্দেশ করে, তো সর্বশেষ বাহু বিপরীত ক্রমে লব্ধি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে। এখানে আমরা একটা বহুভুজ নিছি, যার এবি বরাবর পি ভেক্টর, বিসি বরাবর কিউ ভেক্টর, সি ডি বরাবর আর ভেক্টর, ডি বরাবর এস ভেক্টর ক্রিয়া করছে। সর্বশেষ বাহু এ ই লব্ধি ভেক্টর টি কে নির্দেশ করবে। কোন দিকে নির্দেশ করবে? বিপরীত ক্রমে নির্দেশ করবে। এখানে দেখো পি কিউ আর এস প্রত্যেকটা ভেক্টর একই ক্রমে ক্রিয়া করছে, এই লব্ধি ভেক্টরটি বিপরীত ক্রমে ক্রিয়া করে। সামান্তরিক, চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ কোনো ক্ষেত্র যা বিপরীত বাহু দ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল, একটি কোনো 90 ডিগ্রি নয়, এরূপ ক্ষেত্রকে সামান্তরিক বলে। ভেক্টরের সামান্তরিকের সূত্র: কোনো বিন্দুতে ক্রিয়াশীল দুটি ভেক্টর রাশিকে উক্ত বিন্দুতে অঙ্কিত সামান্তরিকের দুটি শূন্যিত বাহু দ্বারা মান ও দিকে প্রকাশ করলে উক্ত বিন্দুগামী কর্ণ লব্ধি ভেক্টর আর এর মান ও দিক নির্দেশ করে। তো যাক, যদি এটা একটু কঠিন হয় তোমরা অন্যভাবে দিবা। সামান্তরিকে কোনো নির্দিষ্ট বিন্দুতে একই সাথে দুটি দিক রাশি দুটি বাহু বরাবর ক্রিয়া করলে উক্ত বিন্দুগামী কর্ণ লব্ধি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে। তো এখানে আমি ও এ বি সি একটা সামান্তরিক নিয়েছি। এই সামান্তরিকে ও বিন্দুতে ও এ বরাবর পি ভেক্টর ক্রিয়া করছে, ও সি বরাবর কিউ ভেক্টর ক্রিয়া করছে। তার সামান্তরিকের সূত্র অনুযায়ী ও বিন্দুগামী কর্ণ ও বি লব্ধি ভেক্টর আর এর মান ও দিক নির্দেশ করে। ভেক্টরের সামান্তরিকের সূত্র অনুযায়ী লব্ধি ভেক্টর আর এর মান আমরা পাবো আর ইকুয়াল √2 অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ কস আলফা। এখানে পি হচ্ছে পি ভেক্টর মান, কিউ হচ্ছে কিউ ভেক্টর মান, আর আলফা হচ্ছে ভেক্টর দুটি মধ্যবর্তী কোণ। তো স্যারা এই সমীকরণটা প্রতিপাদন করতে গেলে অনেক সময় প্রয়োজন, তোমাদের প্রতিপাদনের কোনো প্রয়োজন পড়ে না। তোমাদের সূত্রটা শুধু তোমরা কি করবা? প্রয়োগ করবা। পি ইকুয়াল কিউ ইকুয়াল tan একক, মধ্যবিন্দু কোণ আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি, আর ইকুয়াল টু 5। আমরা জানি আর ইকুয়াল টু √2 অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ কস আলফা। তোমরা এই মানগুলো বসায় দিবা। এখানে কস আলফা মান আসবে হাফ, অর্থাৎ এখানে হবে 100 যোগ 100 যোগ 200 ইন্টু মাইনাস হাফ, পাবো √2 100। এখানে 100 প্লাস মাইনাস 100 100 ক্যান্সেল হয়ে যাবে, তার মানে 10 আসবে।
তুমি যদি এখানে 5 নাও, মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি নাও, লব্ধি ভেক্টর মান r এর মানে 5 পাবো। তারপর যদি এখানে 100 নাও, মধ্যবর্তী কোণ আলফা যদি 120 ডিগ্রি নিই, তাহলে r এর মানে আমি 100 পাবো। এখান থেকে আমরা একটা অনুসিদ্ধান্ত উপনীত হতে পারি যে সমমানের দুটি ভেক্টর কোনো বিন্দুতে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধি ভেক্টরের মান যে কোনো একটি ভেক্টরের সমান হয়। এখন আমরা লব্ধি ভেক্টরের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয় করব। এখানে আমি দুটো ভেক্টর নিয়েছি, পি কিউ ইকুয়াল টু tan, আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি। সেক্ষেত্রে লব্ধি ভেক্টর r এর মান পাইছি আমি 10 পাইছি। পরবর্তীতে পি কিউ tan নিয়েছি, আলফা 90 ডিগ্রি নিয়েছি, লব্ধি ভেক্টর মান আমি 14.something পাবো। তারপর পি কিউ আমি tan নিয়েছি, আলফার মান 0 ডিগ্রি নিয়েছি, লব্ধি ভেক্টর r এর মান আমি 20 পাবো। তোমার সমাধান করে দেখবা। একই মানে পি ও কিউ এর জন্য লব্ধি ভেক্টরের সর্বোচ্চ মান ভেক্টরদের মধ্যবর্তী কোণ cos আলফা এর সর্বোচ্চ মানের উপর নির্ভর করে। অর্থাৎ মধ্যবর্তী কোণ cos আলফার মান যখন সর্বোচ্চ হবে, লব্ধি ভেক্টর মানও সর্বোচ্চ হবে। তো cos আলফার সর্বোচ্চ মান হচ্ছে +1। সেক্ষেত্রে আমরা পাবো cos আলফা সমান cos 0 ডিগ্রি মান +1। তো cos cos উঠে দিলে আলফা সমান কত হবে 0 ডিগ্রি। এক্ষেত্রে আমি লব্ধি ভেক্টরের সর্বোচ্চ মান পাবো আর ম্যাক্স ইকুয়াল টু p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি মানে আসবে 1। অর্থাৎ টোটাল ফিগারটা আসবে √p স্কয়ার প্লাস 2pq প্লাস q স্কয়ার। অর্থাৎ √a প্লাস b হোল স্কয়ার সূত্র মতে আমি পাবো p প্লাস q স্কয়ার। অর্থাৎ √a প্লাস b হোল স্কয়ার সূত্র মতে আমি পাবো p প্লাস q স্কয়ার। অর্থাৎ একটা সর্বোচ্চ মান সমান পাইছি আমি p প্লাস q। বলতে পারবো যে লব্ধি ভেক্টরের সর্বোচ্চ মান ভেক্টর দুটির মানের যোগফলের সমান। আর এই ক্ষেত্রে দুটো ভেক্টর একই দিকে ক্রিয়া করবে, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ 0 হবে। p ভেক্টর এদিকে ক্রিয়া করলে q ভেক্টর একই দিকে ক্রিয়া করবে, আর ভেক্টরদের মধ্যবর্তী কোণ আলফা সমান 0। অনুরূপভাবে সর্বনিম্ন মানের ক্ষেত্রে cos আলফার সর্বনিম্ন মানে লব্ধি ভেক্টর মান সর্বনিম্ন হবে। cos আলফার সর্বনিম্ন মান -1। সেক্ষেত্রে ভেক্টরদের মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল 180 ডিগ্রি হবে। অর্থাৎ পি ভেক্টর যদি এই দিকে ক্রিয়া করে, কিউ ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করবে। ভেক্টরদের মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি হবে। এমন অবস্থায় লব্ধি ভেক্টর সর্বোচ্চ মান আর নির্ণয় সংখ্যা পাবো আমি p মাইনাস কিউ। এই চিহ্নটার মান হচ্ছে যদি পি ভেক্টরের মান কিউ ভেক্টর মানের চেয়ে বড় হয়, তাহলে পি এর থেকে আমি কিউ বিয়োগ করব। যদি পি ভেক্টর মান কিউ ভেক্টর মানের চেয়ে ছোট হয়, তাহলে কিউ ভেক্টর থেকে আমি পি ভেক্টরের মান বিয়োগ দেব। এখন লব্ধি ভেক্টরের দিক। লব্ধি ভেক্টরের দিক নির্ণয় সমীকরণ tan থিটা সমান sin আলফা ভাগ p প্লাস কিউ cos আলফা। তো এখানে থিটা ইকুয়াল টু tan ইনভার্স এত। আচ্ছা, যদি এখানে p থাকতো, এখানে q থাকতো, তাহলে আমি কি করতাম? সেক্ষেত্রে হতো tan থিটা ইকুয়াল টু p sin আলফা ভাগ q প্লাস p cos আলফা। লব্ধি ভেক্টরের দিক tan থিটা ইকুয়াল টু হবে লম্ব sin আলফা ভাগ ভূমি যোগ লম্ব cos আলফা। তোমরা এই টেকনিকটা একটু মনে রাখবা। এখন আমরা বিভিন্ন বোর্ড পরীক্ষা ও ভর্তি পরীক্ষা আসা কিছু এমসিকিউ আলোচনা করব। এখানে দেওয়া আছে পিও কিউ সর্বনিম্ন মান। আমরা জানি ভেক্টরদ্বয়ের সর্বনিম্ন মান ভেক্টরদ্বয়ের মানের বিয়োগফলের সমান। তো এটা পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর, এরকম অপশন তোমরা গ্রহণ করবা। এটা মান নির্দেশ করে, এটাও মান নির্দেশ করে। পি ও কিউ এর মান সমান হলে কোন অবস্থানে আর এর মান √3p, অর্থাৎ এখানে মান আমি p এর মান আমি p ধরছি, q এর মান আমি q ধরছি। তার আমরা r ইকুয়াল টু কি জানি √12 p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। এখানে r এর মান পাচ্ছি √3p, আর এখানে পাবো p স্কয়ার প্লাস p স্কয়ার। দুটো ভেক্টর মান সমান, দুটো ভেক্টর মানে p ধরছি, প্লাস 2p স্কয়ার cos আলফা। √12 2p স্কয়ার কমন নিলে আমি পাবো 1 প্লাস cos আলফা। 1 প্লাস cos আলফা সমান লেখা যায় 2 cos স্কয়ার আলফা ডিভাইডেড 2। তো এখানে পাবো আমি 2p স্কয়ার ইনটু 2 cos স্কয়ার আলফা ডিভাইডেড 2। তো স্যার এখানে 4 পাবো, 4p স্কয়ার cos স্কয়ার আলফা ডিভাইডেড 2 মানে আসবে 2p cos আলফা ডিভাইডেড 2 রুট হতে। আর এখানে পাবো √3p। p আমি কি করলাম? ক্যান্সেল করলাম। এরপর আসবে √3 ভাগ 2 ইকুয়াল টু cos স্কয়ার আলফা ভাগ 2। cos এর পাশে cos ইনভার্স হবে। cos ইনভার্স √3 ভাগ 2 পাবো, এটা আমরা 30 ডিগ্রি মান পাই। আর ওখানে পাবো আলফা ডিভাইডেড 2, অতএব আলফা ইকুয়াল টু হবে 60। সমমানের দুটি ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করলে
লব্ধি ভেক্টর আর পি এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তো এখানে পি ভেক্টর যদি ক্রিয়া করছি, কিউ ভেক্টর তার বিপরীত দিয়ে ক্রিয়া করছে। সারসম মানে ভেক্টর, লব্ধি ভেক্টর মানে আমি 0 পাবো। লব্ধি ভেক্টর আর ইকুয়াল টু 0, পি ভেক্টরের সাথে কোণ উৎপন্ন করবে না। এক্ষেত্রে মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। 0 ডিগ্রি অপশনটা তোমরা গ্রহণ করবা। লব্ধি ভেক্টরের সর্বোচ্চ মানে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত হয়। তো আমরা জানি লব্ধি ভেক্টর সর্বোচ্চ মানে ভেক্টরদের মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি হয়। এক্ষেত্রে ভেক্টর দুটি একই দিকে ক্রিয়া করবে। এরপর দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু a মাইনাস বি হলে a b এর মধ্যবর্তী কোণ কত। স্যার লব্ধি ভেক্টরের সর্বোচ্চ মান পাই আমরা ভেক্টরদের যোগফলের সমান। সেক্ষেত্রে আমরা পাবো পি স্কয়ার প্লাস 2 পি কিউ cos আলফা প্লাস কিউ স্কয়ার। এখানে পাবো পি স্কয়ার মাইনাস 2 পি কিউ cos আলফা ইকুয়াল টু কিউ স্কয়ার। পি স্কয়ার কিউ স্কয়ার আমি ক্যান্সেল করছি, 2 পি কিউ cos আলফা এর পারে আসলে হবে 4 পি কিউ cos আলফা। তাহলে cos আলফা সমান পাবো 0 ভাগ 4 পি কিউ 0 পাবো, আলফা ইকুয়াল টু cos ইনভার্স 0, অর্থাৎ এখানে রেজাল্ট আসবে 90 ডিগ্রি। তো সেক্ষেত্রে প্রতিটি ক্লাস তোমরা সুন্দরভাবে বোঝার চেষ্টা করবা। আমি প্রত্যেকটা বিষয় সহজভাবে বোঝানোর চেষ্টা করি, জানি না আমি কতটুকু সফল। আর পৃথিবীতে কোনো মানুষ 100% সফল নয়। তারপর তোমাদের আমি অনুরোধ করব, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেশি বেশি করে শেয়ার করবা। আজকে এখানে বিদায় নিচ্ছি। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও নতুন কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।